হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি। চলো আগে অঙ্কটা দেখে নিই কি বলছে। অঙ্কতে বলছে একজন ছাত্রকে 206 লিখতে বলায় ছাত্রটি ভুল করে 216 লিখলো। সে শতকরা কত ভুল লিখলো সেটা বার করতে হবে। তো দেখো এখানে লিখতে বলেছে কত, 206, লিখেছে কত 216। এবার দেখতে হবে সে কম লিখলো না বেশি লিখলো। দেখেন দেখো ওকে বলা হয়েছিল 206 লিখতে, লিখেছে 216, তাহলে দেখছি বেশি লিখেছে। তাহলে কত বেশি লিখেছে সেটা এখন বেশি থেকে কমটা বিয়োগ করলে পেয়ে যাবো 216 বিয়োগ 206 সমান 10। সে 10 বেশি লিখেছে, কার সাপেক্ষে লিখেছে? 206-এর সাপেক্ষে। তাহলে এটা আমাকে শতকরা বার করতে হবে। সে 10 বেশি লিখলো কার সাপেক্ষে? 206-এর সাপেক্ষে। ইন্টু এবার যত পার্সেন্টেজ করতে বলেছে তা শতকরা করে দাও। এবার এটাকে 2 দিয়ে কাটাকুটি করো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 103। আর কাটাকুটি যাবে না, কারণ 103 একটি মৌলিক সংখ্যা। তাহলে কি আসছে? 500 আর নিচে 103। এটাকে এবার তোমাকে এটা ভাগ করতে হবে। তাহলে দেখো ভাগ করে কি পাবো? এখানে 103, এখানে ভাগ করো 500। দেখো 5 দিয়ে গেলে বেশি হয়ে যাচ্ছে, 515, তাহলে 4 দিয়ে যাবে, 3 4 12, আর এখানে 400। বিয়োগ করলে কত হবে? 8, আর একটা এখানে আসলে 88 হবে। দশমিক নাও, এই দশমিক দিয়ে একটা সংখ্যা নিয়ে নাও 0। তারপর দেখো এটাকে 8 দিয়ে যাবে, 9 দিয়ে 900 বেশি হচ্ছে, তাহলে এটা 8। তাহলে 8 দিয়ে কাটলে 8, 3 আসছে 24। তাহলে বিয়োগ করলে কত হবে? 6, 5, দশমিকের জন্য আরেকটা 0, এবারও 5 দিয়ে যাবে, তাহলে 5, 3 5 15, 45। এবার দেখো আমি এখানে দেখো 2 ঘর এর জন্য নিলাম। এই যে 8, যদি আমি 1 ঘর নিই, এর পরের ঘরটা বুঝতে পারবো না সেটা 5-এর থেকে ছোটো আসবে না বেশি আসবে। যদি 5-এর থেকে বেশি আসে বা 5 আসে তাহলে 1 এর সাথে যোগ হয়। তার মানে এখানে দেখো 5 থেকে বেশি, এটা 5 বা 5-এর থেকে বেশি হলে তার আগের সংখ্যা 1 বেড়ে যায়। তাহলে কত হবে? 4.9, বা এটাকে প্রায় লিখতে পারো, কারণ এক্স্যাক্টলি না, এটা আরও মান আসতে পারে দশমিক দেওয়ার পর। তাহলে এই জন্য আমি একটা আসন্ন মানের একটা মান নিয়ে নিলাম এখানে। সে কত ভুল করেছে? 4.9%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে জাস্ট এই ভাগটা করে একটা আসন্ন মানের একটা মান তোমাকে নিতে হবে।